নমস্কার, আমি সুজন ম্যাথস প্রো চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের প্রিলিম ডাব্লিউবি পুলিশ পুলিশ কনস্টেবল প্রিলিম 26 সেপ্টেম্বর 2021, সেটার আজকে দ্বিতীয় ক্লাস। আমরা দ্বিতীয় ক্লাসের এর আগে প্রথম ক্লাসে যারা দেখোনি তারা প্রথম ক্লাসটা দেখে নেবে। 6টা হয়ে গেছে। দ্বিতীয় ক্লাসে 7 থেকে আমরা শুরু করছি, যতটা করা যায় করব। আমরা প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার নিয়েছি, কিন্তু প্রশ্নগুলোর পাশাপাশি যে কনসেপ্টগুলো আসবে সেগুলো আমরা আলোচনা করব। যেমন এখানে 7 নম্বর কি বলেছে, 7 নম্বর বলেছে এ একাকী একটি কাজ 20 দিনে করতে পারে। তাহলে এ একাকী একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজটাই 30 দিনে সম্পন্ন করে। দুজনে একসাথে কাজ করলে ওই কাজটি, এখানে বলেছে দুজনে একসাথে, তাহলে দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কতদিনে সম্পূর্ণ হবে। তাহলে এইরকম ক্ষেত্রে আমরা কি ডাইরেক্ট একটা ফর্মুলা বা ট্রিক বলতে পারো, সেটা অ্যাপ্লাই করব। যেমন আমি এখানে ফর্মুলা বা ট্রিকটা বলে দিচ্ছি, এটা মনে রাখবে। এ ইন্টু বি, আর এখানে বলেছে একসাথে, একসাথে মানে কি হবে, এ প্লাস বি, একসাথে মানে। আর যদি বলতো একা একা তখন এখানে মাইনাস হতো। যদি বলতো একা একা তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, সেই সূত্রটাও লিখে দিচ্ছি, এ ইন্টু বি, এ মাইনাস বি, এটাই অ্যাপ্লাই হতো। তাহলে একসাথে বলেছে আর আলাদা আলাদা বললে মাইনাস, তাহলে এই জায়গাটা দুটো মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে 20 দিন, এ কত বলেছে 20 দিন, ইন্টু বি কত বলেছে 30 দিন, বাই 20 আর 30 যোগ করলে কত হচ্ছে 50, শূন্য শূন্য কাটা, 5 দিয়ে যদি এটাকে কাটি 4, তাহলে 3 4-এ কত হচ্ছে 12 দিনে। বোঝা গেল। 8 নম্বর অঙ্কটা, একই সুদের হারে 15,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 96 টাকা, সুদের হার বার্ষিক কত ছিল। তাহলে এইরকম ক্ষেত্রে আমাদের ডিটেলসে করতে গেলে অনেক সময় লাগবে। একটা সূত্র আছে যে 2 বছরে, দুটো সূত্র আছে, 2 বছরের একটা আছে 3 বছরের, চক্রবৃদ্ধি এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত। তাহলে আমি সূত্রটা আগে লিখে দিচ্ছি। যদি 2 বছরের ক্ষেত্রে বলে তাহলে কি হবে, সিআই মাইনাস এসআই ইজিক্যাল টু পি ইন্টু আর বাই 100 স্কোয়ার। এটা কি, এটা মনে রাখতে হবে 2 বছরের ক্ষেত্রে, 2 বছর, 2 বছরের ক্ষেত্রে, 2 বছরের ক্ষেত্রে। যদি বলে 3 বছরের ক্ষেত্রে কি হবে, সেমই সূত্র, এর সঙ্গে আরেকটা অ্যাড হয়ে যাবে, সিআই মাইনাস এসআই ইজিক্যাল টু পি ইন্টু আর বাই 100 স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100। শুধু এটা অ্যাড হয়ে যাবে, 3 বছরের ক্ষেত্রে শুধু এটা অ্যাড হয়ে যাবে। তাহলে এটা কি 3 বছরের ক্ষেত্রে, 3 বছর, 3 বছর। তাহলে 3 বছরের ক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, 2 বছরের ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাইটা কিভাবে করতে হবে, তাহলে সিআই আর এসআই, সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত বলে দিয়েছে, 96 টাকা। আর এখানে পি মানে প্রিন্সিপাল আসল, আর মানে রেট অফ ইন্টারেস্ট, আর 100 বাই, তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এখানে 96 ইজিক্যাল টু পি মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল কোনটা বোঝাচ্ছে, প্রিন্সিপাল মানে 15,000 ইন্টু, এখানে এই ব্র্যাকেটের মধ্যে আছে, এটাকে যদি আমরা ব্র্যাকেট থেকে তুলে দিই তাহলে আর স্কোয়ার হয়ে যাবে, আর 100 স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে আর মানে রেট অফ ইন্টারেস্ট,
আর স্কোয়ার রেট অফ ইন্টারেস্ট, কিন্তু রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে বলেছে। এখানে সুদের হার বার্ষিক কত ছিল, তাহলে এটা অমনি থাকবে। আর নিচে 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100, 100 স্কোয়ার মানে দুটো, দুটো 100-এর গুণ। এবার আমরা কাটাকাটি করব, 1 2 3, তিনটে শূন্য কেটে দিচ্ছি। তাহলে তিনটে শূন্য কেটে দিলে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3 হলো। এই 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে, 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 32। আর এই দুইটা এখানে এসে গুণ হয়ে যাবে, তাহলে 64/r স্কোয়ার পাচ্ছি, 64/r স্কোয়ার। তাহলে আমরা কি জানি, এই স্কোয়ারটা যদি এদিকে আনি, এটা যদি ঘুরিয়ে লিখি আর স্কোয়ার ইজ ইকাল টু 64, স্কোয়ারটা যদি আমরা এটিকে আনি রুট হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, আর ইজ ইকাল টু √64। তাহলে 64 কার 64-র বর্গমূল কত হবে, সমান সমান 8। তাহলে আর এর মান কত পেলাম, 8%। তাহলে বার্ষিক সুদের হার কত, 8%। তাহলে এখানে যে সূত্রটা বললাম বা ফর্মুলা, যেটা শর্টকাট ফর্মুলা, সেটা মনে রাখতে হবে। আরেকবার বলে দিচ্ছি, যদি একসঙ্গে বলে তাহলে প্লাস a ইন্টু বি বা a প্লাস বি, আর যদি আলাদা আলাদা বলে তাহলে কি হবে, মাইনাস হবে, এটা মনে রাখতে হবে। আর 2 বছরের যদি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলে তাহলে এই সূত্র, 3 বছরে বলে এই সূত্র, মনে রাখতে হবে। নেক্সট অঙ্কগুলো আমরা দেখব। নেক্সট অঙ্ক এখানে কি বলেছে, 9 নম্বর, নিচের ত্রিভুজে যদি এসি 20 মিটার, তাহলে এখানে এই অঙ্কটাতে চিত্র দিয়ে দিয়েছে, এই চিত্রটা করে অঙ্কন করে দিয়েছে। আর এখানে মানগুলো বলে দিয়েছে কি, ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা হলো 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, এসি 20 মিটার, তাহলে এসি এটা কত, 20 মিটার। এবি, এবি কোনটা, এবি এটা এক্স মিটার। বিসি, বিসি কত, 50 মাইনাস এক্স এত মিটার হয়। তাহলে এবির মান বের করতে হবে, মানে এক্স এর মান বের করতে হবে। তাহলে এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রির নিচের যে বাহুটা আছে সেটাকে কি বলা হয়, ভূমি বলা হয়। আর উপরের দিকে উলম্ব অবস্থায় যেটা আছে সেটাকে কি বলা হয়, লম্ব বলা হয়। আর এই 90 ডিগ্রির অপোজিট কোণে, মানে বিপরীত কোণে, 90 ডিগ্রির অপোজিট কোণে যে বাহুটা আছে সেটাকে কি বলা হয়, অতিভুজ বলা হয়। তাহলে এর একটা সূত্র আছে, সূত্রটা কি মনে রাখবে, প্রচুর অঙ্কতে অ্যাপ্লাই হয় সূত্রটা। জ্যামিতি, যখন জ্যামিতির জিওমেট্রির অঙ্কগুলো দিবে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। যেরকম, তাহলে এই সূত্রটা কি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা আমরা হাইপোটেনিস স্কয়ার লম্ব পারপেন্ডিকুলার প্লাস বেস এইভাবে অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে এক্স এর মান, এক্স আমরা কি বলছে, অতিভুজ, এক্স মানে কি, অতিভুজ। তাহলে অতিভুজ আমাদের বের করতে হবে। তাহলে এক্স কি হবে, এক্স এখানে হবে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব, লম্বটা কত বলেছে 20 এর স্কয়ার প্লাস ভূমি, ভূমি কত বলেছে 50 মাইনাস এক্স এর স্কয়ার। তাহলে এইটা সমাধান করলে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে কিভাবে সমাধান করব, আর এখানে দেখো এখানে একটা সূত্র যাচ্ছে, কি সূত্র, সূত্রটা হলো 50কে যদি আমরা এ ধরি আর এক্স কে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি
এর হোল স্কোয়ারের সূত্র যাচ্ছে। তাহলে এখানে আমি সূত্রটা লিখে দিচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বা এটাকে এইভাবেও লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ। হলো? তাহলে এই জায়গাটাতে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে, তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এখানে কি কুড়ির বর্গ কত 400, কুড়ির বর্গ কত 400 প্লাস এখানে 50, যদি আমরা এইভাবে করি 50-এর স্কোয়ার কত হবে, 50-এর স্কোয়ার হবে 2500, 50-এর স্কোয়ার কত 2500 মাইনাস 2ab, 2ab, আচ্ছা এখানে আমি ভেঙেই করে দিচ্ছি, তাহলে 50 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস এক্স স্কোয়ার, ভেঙেই করে দিলাম, অনেকে হয়তো বুঝতে পারবে না ডাইরেক্ট গুণ। তাহলে এখানে কি হচ্ছে, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স আছে আর এখানে এক্স আছে, এই এক্সটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি কি হয়ে যাবে, এটা মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে এটা কেটে দিলে কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কেটে দিচ্ছি, তাহলে এই পাশে কি পড়ে থাকছে, শূন্য, বা এটাকে ঘুরিয়ে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে 400 প্লাস, সরি এখানে 400, আর এই 50-এর স্কোয়ার মানে কি, 50-এর স্কোয়ার মানে 2500, 50-এর স্কোয়ার মানে 2500, 2500 400 কত হচ্ছে 2900, 2900, আর এখানে কি থাকছে সমান সমান 2900 মাইনাস এখানে 100 এক্স ইজিক্যাল টু 0। এইটা যদি এখানে বুঝতে অসুবিধা হয়, এটা তাহলে আমি নিচের দিকে করছি, এটা বুঝতে অসুবিধা হতে পারে কারো, তাই নিচের দিকে করছি। তাহলে নিচে করলে কি হচ্ছে, আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইজিক্যাল টু 400 প্লাস 50-এর স্কোয়ার মানে 2500, 50-এর স্কোয়ার মানে 2500 মাইনাস 50 দুগুণ 100 এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি করব, এইটাকে আগে লিখবো আর এইটা পরে লিখবো। তাহলে এটাকে আগে লিখলে কি হচ্ছে 400 প্লাস 2500 মাইনাস 100 এক্স ইজিক্যাল টু, এখানে এক্স স্কোয়ার আছে আর এইটা যখন এই পাশে চলে আসবে তখন কি হয়ে যাবে মাইনাস এক্স, তাহলে এটা কেটে গেল, তাহলে এই পাশে কি পড়ে থাকলো, 0 পড়ে থাকলো, আর এই দুটোকে যোগ করলে কত হবে 2900, কত হবে 2900 2900 মাইনাস 100 এক্স ইজিক্যাল টু 0, 0 হচ্ছে। এবার আমাদের এক্স এর মান বের করতে হবে, তাহলে এক্স এর মান বের করতে গেলে এটাকে আমরা ওই পাশে পাঠাবো, তাহলে কি হবে মাইনাস 100 এক্স ইজিক্যাল টু মাইনাস 2900, মাইনাস মাইনাস কাটা, দুটো শূন্য কাটা, তাহলে এক্স সমান সমান কত 29, তাহলে এক্স এর মান কত পেলাম 29 মিটার। বোঝা গেল? এবার এই অঙ্কটা বুঝতে অসুবিধা হলে পুনরায় আবার দেখবে, তাও একবার বলে দিচ্ছি। কি বলেছে, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের যে সমকোণ লগ্ন যে বাহুটা থাকে নিচের বাহুটা, সেটাকে কি বলছে, সেটাকে বলছে ভূমি, আর সমকোণ লগ্ন যে উপরের দিকে যে বাহুটা উঠে যায় সেটাকে কি বলছে, উলম্ব বাহু, সেটাকে বলছে লম্ব, আর 90 ডিগ্রির অপোজিট সাইডে যে বাহুটা থাকে তাকে বলে অতিভুজ। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পাচ্ছি কি, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করে সমাধান করা হচ্ছে। এবার এখানে 50 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এটা একটা সূত্র যাচ্ছে কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে এইভাবেও লেখা যায়। নেক্সট 10 নম্বর অঙ্কটা কি বলেছে, কোনো
দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 20 টাকা দামের ডাল মিশ্রণ করলে প্রতি কেজি ডালের গড় দাম 16.50 টাকা হবে। তাহলে এই অঙ্কটা আমরা কি করব, অ্যালিগেশন পদ্ধতিতে করব। তাহলে অ্যালিগেশন পদ্ধতি করলে কি হবে, অ্যালিগেশন পদ্ধতি করলে এখানে কি বলছে 15 টাকা প্রতি কেজি আর 20 টাকা প্রতি কেজি, আর গড় দাম কত বলেছে 16.5 টাকা। তাহলে আমরা 20 থেকে যদি 16.5 বাদ দেই কত হবে, মনে করো 50 নেই, তাহলে 20 থেকে 16 বাদ দিলে 4, 4 থেকে 50 অর্ধেক বাদ দিলে পরে কত, অর্ধেক বাদ দিলে 3.5, 3.5, আর এখান থেকে বাদ দিলে কত হচ্ছে 1.5। এবার দশমিক দুটোরই উঠাই দিলাম, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে 7, দশমিক দুটোরই উঠাই দিলাম, তাহলে এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 3। এটাকে বলে অ্যালিগেশন পদ্ধতি। আর এখানে বলে রাখি এই অঙ্কটার তাহলে এটার অনুপাত হলো কত 7:3, তাহলে 7:3। এখানে একটু অঙ্কটা বলে রাখি, ট্রিপলেট যদি কারো জানা থাকে তাহলে এই অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। একটু বলে দেই ট্রিপলেট কি, মানে অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেরকম আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, একটা আমাদের লম্ব, এখানে ট্রিপলেটটা বলে দিই। তাহলে এখানে লম্ব কত বলেছে 20, লম্ব কত 20। তাহলে ট্রিপলেট যদি জানা থাকে 20, 21, 29, 20, 21, 29। আর একটা ট্রিপলেট 2, 3, 5। আর একটা ট্রিপলেট 1, 1, √2। ট্রিপলেটটা কি, যেটা সব থেকে বড় সংখ্যা সেটা হবে অতিভুজ, কারণ সমকোণী ত্রিভুজে অতিভুজটা বড় থাকে। 29 হলো অতিভুজ। বুঝিয়ে দিচ্ছি, 20 তো আমার দেওয়া ছিল, তাহলে 21টা কি করে আসলো আর 29টা কি করে আসলো। আমাদের এই x এর মান যদি আমরা 29 ধরে নেই, x এর মান কত 29 ধরে নেই, আর 50 মাইনাস x, তাহলে এখানে 50 থেকে 29 বাদ দিলে কত হচ্ছে, এখানে হচ্ছে আমার 21। তাহলে বেস পেলাম 21 আর 20। তাহলে এ করে কি করে আমরা প্রমাণ পাবো, এখানে 29-এর স্কয়ার আর 20 আর 21-এর স্কয়ার যদি আমরা যোগ করি তাহলে কি হয়ে যাবে, এটা তোমরা যাচাই করে নেবে যে 29-এর স্কয়ার মানে অতিভুজ সমান সমান 20-এর স্কয়ার আর 21-এর স্কয়ার, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে 29-এর স্কয়ারের সমান পাবো। এটা তোমরা অ্যাপ্লাই বসিয়ে করে নেবে। যেরকম আমি এখানে লিখে দিচ্ছি কি 29-এর স্কয়ার সমান সমান 20 স্কয়ার প্লাস 21 স্কয়ার। এই 29-এর স্কয়ারের যে মান হবে 20-এর স্কয়ার আর 21-এর স্কয়ারের যোগফল দুটো সমান হবে। এটা তোমাদের কাজ দিলাম, তোমরা এটা যাচাই করবে। ট্রিপলেট আর কি হয় 2, 3, 5, 1, 1, √2, এগুলো ট্রিপলেট হয়, এগুলো আসে। তাহলে ডাইরেক্ট প্রয়োগ করতে গেলে ট্রিপলেট জানা থাকলে একদম ডাইরেক্টে করতে হবে, না হলে আমাদের এইভাবে অঙ্ক কষে বের করতে হবে। ঠিক আছে, এরপরে নেক্সট অঙ্ক 11, 12। তাহলে এখানে কি বলেছে, এই অঙ্কতে একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, কত টাকা বলেছে 1754 টাকা। 1754 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়।
তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য আমাদের যে টাকায় কিনেছে সেটা বের করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, 1754 থেকে 1492 মাইনাস করে নিতে হবে। তাহলে 1754 1492 মাইনাস করলে কত হচ্ছে, 2 2 হচ্ছে, আর এখানে 6, এখানে 1 আসলো, 5 2 কত হচ্ছে, মাইনাস করলে হচ্ছে 262। এই 262কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগ করলে কত হবে, 131 131। এই 131 কি বলেছে, যদি আমরা এই ক্ষতি কত টাকা বলেছে, 1492, তাহলে এই ক্ষতির সঙ্গে যদি আমরা করি তাহলে এটার সঙ্গে আমরা যোগ করে দেব। তাহলে যোগ করে দিলে কত হচ্ছে, যোগ করে দিলে হচ্ছে আমাদের 1 2 3, এখানে 12 2 হাতে 1, তাহলে এখানে 5 6 1 এত টাকা। আর যদি আমরা এখানে লাভের সঙ্গে যদি আমরা করি তাহলে এটার থেকে মাইনাস করে দেব। তাহলে এটার থেকে মাইনাস করে দিলে কি হচ্ছে, মাইনাস করে দিলে হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে কত 2, আর এখানে হচ্ছে কত 6 1। তাহলে কি ক্রয় মূল্য হলো 1623 টাকা। কত ক্রয় মূল্য, 1623। তাহলে এই ধরনের অঙ্ক আসলে যে এত টাকায় বিক্রি করলে যত লাভ হয়, আবার এত টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লাভ থেকে ক্ষতিটা বিয়োগ করে যেটা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করে, যদি আমরা ক্ষতির সঙ্গে করি তাহলে যোগ করতে হবে সংখ্যাটা, আর যদি লাভের সঙ্গে করি বিয়োগ করতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট কি পাবো, ক্রয় মূল্য। তাহলে এটাই আনসার কত, 1623। কোথায় আছে, 1623। নেক্সট অঙ্ক, আজকের এই সেটের আজকে লাস্ট অঙ্ক করছি। কিছু পরিমাণ অর্থ সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই পরিমাণ অর্থ একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে এখানে কি বলছে, কিছু পরিমাণ অর্থ আমাদের জানা নেই, সরল সুদে 20 বছরে 3 গুণ হলে, তাহলে কিছু পরিমাণ অর্থ সরল সুদের হারে কত, 20 বছরে 3 গুণ হলে, তাহলে আমাদের এই অঙ্কটা করতে গেলে প্রথমে সরল সুদের যে সিম্পল সূত্রটা হয় সেটা জানতে হবে। কি, এসআই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এই সূত্রটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তাহলে এটা হলো এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, পি মানে প্রিন্সিপাল, আর মানে রেট অফ ইন্টারেস্ট, টি মানে টাইম বাই 100। তাহলে এখানে কি কিছু পরিমাণ অর্থ আমাদের জানা নেই, তাহলে পি ইন্টু 20 বছর, কত বছর, 20 বছর, টাইম, এখানে সরল সুদ আমাদের জানা নেই, তাহলে আর লিখে দিলাম, বাই কত হচ্ছে 100, কত হচ্ছে 3 গুণ, মানে সুদ আসলে 3 গুণ। তাহলে সরল সুদের ক্ষেত্রে সুদ আসল তো হয় না, সুদ নিতে হবে। তাহলে সুদ আসল থেকে যদি আমরা আসল বের করে নেই, মাইনাস করে দেই, তাহলে কি হবে, তাহলে এখানে 3 গুণ, 3 গুণ মানে কি 3p মাইনাস পি, এখানে সুদ আসল আছে আর এটা আসলটা মাইনাস করে দিলে তাহলে কি কত হবে, 2p। তাহলে এখান থেকে আমরা কি হচ্ছে 2p। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হচ্ছে, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 5 হচ্ছে, আর এই 2pটা কিন্তু এখানে আছে, এটা মানে দেখানোর জন্য আমি বুঝিয়েছি, সমান সমান দিয়ে 2p এটা আছে। তাহলে 5 দিয়ে এটাকে গুণ করলে কি হচ্ছে 10p, বা এই p কেটে গেল। তাহলে আর সমান সমান কত হলো, আর সমান সমান 5 দুগুণ 10%। তাহলে এখানে 10% বের করলাম, কিন্তু আমাদের আবার ক্যালকুলেশন করতে হবে ওই পরিমাণ অর্থ মানে কি, ওই একই টাকা একই সুদের হারে 1% সুদ কত বছরে দ্বিগুণ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব,
তাহলে আসল তো আমরা পি ধরে নিয়েছিলাম, পি ইন্টু আর আমরা পেয়ে গেলাম 10%, 10 ইন্টু কত বছর, টি মানে টাইম বাই 100 সমান সমান দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণের ক্ষেত্রে আমরা কি করব, 2p, সুদ আসলে দ্বিগুণ হচ্ছে, 2p থেকে যদি p মাইনাস করি তাহলে কি থাকবে, শুধু p, সরল সুদ কি থাকবে, শুধু p। তাহলে এই p কেটে গেল, 10 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, 10। তাহলে t সমান সমান কত হচ্ছে, 10 বছর। p সমান সমান কত হচ্ছে, 10 বছর। তাহলে কোথায়, 10 বছর। এবার এইটা হলো সিম্পল ইন্টারেস্টের সূত্র। এখানে আরেকটা বলে রাখি, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে গেলে কি করতে হয়। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্ট বলতে কি বোঝে, যেটার মধ্যে সুদ আসল লুকানো থাকবে। অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার টি। এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র, মানে যেটা বলে চক্রবৃদ্ধি সুদ। আর সিম্পল ইন্টারেস্টের সূত্র এটা, মনে রাখতে হবে এই দুটো। তাহলে আজকে দ্বিতীয় ক্লাসে এইটুকু পর্যন্ত রাখছি। অঙ্কগুলো ভালো করে দেখবে, সামনে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল প্রিলিম পরীক্ষা আছে। এই অঙ্কগুলো অবশ্যই হেল্পফুল হবে, কারণ এটা প্রিভিয়াস ইয়ার সেট থেকে নিয়েছি। আর সেট থেকে নিয়ে আমি কি করছি, এই অঙ্কের পাশাপাশি যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি, যতটা সম্ভব এইভাবে করব। আরও যদি ইনফরমেশন আমি চেষ্টা করব দেওয়ার, তাহলে তোমাদের আরও হেল্প, মানে রিভিশন, এটাকে ডাইরেক্ট বলতে পারো যে পরীক্ষার আগে রিভিশন হচ্ছে। তো সবাই ভালোভাবে দেখতে থাকো, আর সবাই ভালো থাকবে। জয় হিন্দ।